আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় অলি আল্লাহর প্রেমিক, সুফিবাদের প্রেমিক, সুন্নিয়াতের প্রেমিক, বাউল প্রেমিক যারা আছেন সকলের প্রতি ভালোবাসা রাখি, মোবারকবাদ রাখি। আমি দু একটি কথা আজকে আমার যিনি প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা হযরত দয়াল বাবা ফকির ফালুস রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রাখি, সমস্ত অলি আল্লাহর দরবারে ভক্তি ভালোবাসা রাখি। আমি কিছু কথা নিয়ে আপনাদের সামনে লাইভে আসছি। দরদিরা প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল, আশীর্বাদ রইল। সমস্ত পীর মাশায়েখদের গদি নিশি যত পীর সাহেব আছে তাদের প্রতি ভালোবাসা, মোবারকবাদ রইল। যারা দরবারের গদি নিশি পীর সাহেব আছেন, এমনকি খেলাফত প্রাপ্ত পীর সাহেব আছেন, খলিফা আছেন, আপনাদের উদ্দেশ্য করে আমার কিছু কথা। এমনকি পীরের আওলাদ যারা আছেন, একজন পীরের আওলাদ অত পীর সাহেবের ছেলে, তার ভিতরে বিন্দু পরিমাণ হিংসা যদি অহংকার থাকে, সে কোনো দিন পীরের আওলাদ হইতে পারে না, সে কোনো দিন পীরের উরুজ্জাত সন্তান হইতে পারে না। সে পীরের ছেলে হইলেও সে কোনো দিন কামিয়ালিতি হাসিল করতে পারবে না। কোনো প্রকার রাগ, কোনো প্রকার হিংসা, কোনো প্রকার অহংকার যদি একজন পীরের আওলাদের ভিতরে থাকে, সে কোনো দিন দয়ালের গুলুপাত্র ফায়েজপাত্র লোক হতে পারবে না। আর একটা বিষয়, আমার যিনি মহান মুর্শিদ কেবলা হযরত দয়াল বাবা ফকির ফালুস রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফে আমার বাবাজান বসা ছিল। তো আমি বাবাজানের আমি কদমমুসি করেছি। পাশে আরও দুইজন মুরব্বী ছিল। আমার বাজান বলল যে, বাজান আমারে কদমমুসি কইরা তোমরা চইলে গেলা, পাশে তো দুইজন আরও মুরব্বী আছে, এরা কী অপরাধ করছে? সাথে সাথে আমি ওই মুরব্বীর পাশের দুইজনের আমরা কদমমুসি করছি। অলি আল্লাহর দরবারে বাৎসরিক মাহফিল হয়, আপনারা জানেন। এলাকা থেকে মেম্বার আয়, চেয়ারম্যান আয়, এমপি আয়, তারা কিন্তু চেয়ারে বসে খায় না। তারা হইলে রাজনীতিবিদ, তারা কিন্তু আল্লাহর অলি না। একজন এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, সভাপতি, থানার ওসি, ডিসি, এরা কিন্তু আল্লাহর অলি না, অলির ফোলাও না। এরা রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবী। একজন অলি আল্লাহর দরবারে গেলে তারা হাঁড়িতে বসেই খাবে। একজন অলির দরবারে যদি আর একজন অলি যায়, সেই অলি বন্ধুর পাশে বয়, তার যদি আধ্যাত্মিক এলমে তাসাউদের এই চক্ষু যদি খোলা থাকে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি। বর্তমানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী দেশের। আচ্ছা, জয় যদি আসে ওনার কাছে, জয়ের কেউ নিচে বইতে দিব না, অশীল কালো না, ওনার পাশের চেয়ারে বসতে দিবে। এটা হলে দুনিয়ার রাজনীতির বেলা। একজন আল্লাহর অলির দরবারে আর একজন আল্লাহর অলি যদি যায়, সে পাশের চেহার অলির সাইডের স্থানে বসার অধিকার রাখে, এমনকি সম্মানটুকু পায়। আর যদি ভাই আমাদের দরবার হযরত দয়াল বাবা ফকির ফালুস রহমতুল্লাহ দরবার শরীফে গাজীপুরের আওয়ামী লীগের উনি অ্যাডভোকেট আজমুদ্দৌলা সাহেব, জাহিদ হাসান রাসেল সাহেব, এরা যখন যাইতো আওয়ামী লীগের আমলে, এরা পার্টিতে বসেই খাইত। আবার অন্য একজন দরবারের যদি পিসা পাইতো, আমার বাবাজানের পাশে বই তারা খাইত। সম্মান দিলে আল্লাহর তরফ থেকে সম্মান পাওয়া যায়। কোনো দরবারকে ছোট করে দেখা যাবে না, কোনো পীর মাশায়েখদের ছোট করে দেখা যাবে না, কোনো পীরের আওলাদেরও ছোট করে দেখা যাবে না। বিন্দু পরিমাণ শস্য পরিমাণ যদি আপনার তরিকাতের লাইনে অহংকার থাকে, শস্য পরিমাণ যদি আপনার ভিতরে অহংকারী ভাব থাকে, আপনি কোনোদিন তরিকাতের লোক হিসেবে দাবি করতে পারবেন না। আহলে বায়তের লোক হিসেবে দাবি করতে পারবেন না। হোসাইন হাসাইনের সৈনিক আপনি দাবি করতে, মাওলা আলী সৈনিক আপনি দাবি করতে পারবে না। ত্যাগ করা লাগবে।
প্রত্যেকের ভিতরে দয়ামা আছে, স্রষ্টা আছে। তো যাই হোক, আমরা যে যে দরবারই বায়াত হই না কেন, মুরিদ হই না কেন, একজন আল্লাহর ওলির আর একজন আল্লাহর ওলি সম্মান দিবে, একজন তরিকার ভাই আর এক তরিকার ভাইরে সম্মান দিবে, একজন তরিকার ভাই আর এক তরিকার ভাইয়ের সাথে দুঃখের কথা বলবে। আর আমি ফোন দিলাম এক বাইরে, পিসাবেদের ভিতরে যদি হিংসা থাকে, পিসাবদের ভিতরে যদি অহংকার থাকে, পিসাবের ভিতরে যদি অহংকার থাকে, দরবারের গদিনিশি খেলাফত পিসাবের ভিতরে যদি অহংকারী ভাব থাকে, সে কোনোদিন পিসাব হইতে পারে না, সে কোনোদিন খেলাফত প্রাপ্ত পিসাব হইতে পারে না। কালাম দাদাভাই, আলামিন দাদাভাই, আজাদ সিস্তি দাদা, আমার কামাল সরকার দাদাভাই সবাই আছে। আমাদের হিংসা পরিত্যাগ করা লাগবে, আমাদের হিংসা পরিত্যাগ করা লাগবে। ভিতর থেকে হিংসা যায় নাই, অহংকার যায় নাই। হ্যাঁ, আমি কিসের পীর হইলাম দাদাভাই? পীর হইতে পারলাম আজ পর্যন্ত? আজও কি পীর হইতে পারলাম? অনেক কথা ছিল, মুখের ভাষা, মুখের ল্যাঙ্গুয়েজ কারোর সাথে খারাপ করা যাবে না। তো আল্লাহ জানি সঠিক পথে চলে পরিচালনা করায়, অলি আল্লাহর পক্ষে, সুফিবাদের পক্ষে, সুন্নিয়াতের পক্ষে কাজ করার তৌফিক দেয়। আর আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদী ভিডিওগুলো করি, আপনারা জানেন, নিঃস্বার্থে অলি আল্লাহর পক্ষে। দুই একটা হাইব্রিড থাকবে আমার বিরোধিতা করবে, তারা দল করেন এমন কোনো লোক আছে তরিকের ভিতরে? হয়তো কেউ বিএনপি করে, হয়তো কেউ আওয়ামী লীগ করে, কেউ জাতীয় পার্টি করে। দল করেন এমন কোনো লোক নাই। ভাই, আপনি বাউল শিল্পী হয়ে যদি বলেন যে আওয়ামী লীগ ফেসিবাদ, হ্যাঁ, আওয়ামী লীগের ভিতরে যারা অপরাধ করছে, রাষ্ট্রবিরোধিতা কাজ করছে, আওয়ামী লীগের ভিতরে যাই যারা দুর্নীতি করছে, আওয়ামী লীগের ভিতরে থেকে যারা লুটপাট করছে, আইন আছে, আইন তাদের বিচার করবে, প্রশাসন তাদের বিচার করবে। রাষ্ট্রবিরোধিতা যারা কাজ করছে, যারা বিএনপি করতেছেন, আলহামদুলিল্লাহ ভাই, করেন, দল করতে কোনো বাধা নাই, দল একজনে ভালোবাসতে পারে। কিন্তু আমি দলের ভিতরে ঢুকিয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলবো, নাউজুবিল্লাহ মিন জালিক। আমি দলের ভিতরে ঢুকিয়া খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলবো, নাউজুবিল্লাহ মিন জালিক। কোনো দলের প্রতিনিধির বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার নাই। ভালো লাগছে আমি আব্দুর রহমান বিএনপির মিছিলে যাব, আমার ভালো লাগছে আমি আওয়ামী লীগের কথা বলতে যাই, যদি আওয়ামী লীগের পক্ষে যায় তো আমার কিছু করার নাই। আপনার আওয়ামী লীগের সরকার আমলে মানুষজন সত্য কথা কইতো, তখন মানুষে কইতো যে আপনার প্রশাসন, এমনকি আওয়ামী লীগের লোক কইতো যে এই শালায় বিএনপি করে, নাহলে জামাত করে। আর এখন কথা বলতে যাইয়া দুই একটা কথা এদিক সেদিক হয়ে যায়, কারণ নাহলে আওয়ামী লীগ করে। হ্যাঁ, যাই হোক ভাই, যে যে দল করেন করেন, হ্যাঁ, দলটা কোনো সাবজেক্ট না। আমরা তরিকতের ভাই বোন, একটি কাতারে থাকবো, একটি ব্যানারে থাকবো। বাউল শিল্পীরা, যতগুলো বাউল শিল্পী আসলো বাংলাদেশে, এরা বিভিন্ন আওয়ামী লীগের প্রোগ্রামে গেছে। কেউ জয় বাংলা কইছে, জোরছে বড় নৌকা, এটা খুশি করার জন্য, আনন্দ করার জন্য, আর দ্বিতীয় আর কিছু না। এখন যদি বিএনপির এমপি সাহেবের প্রোগ্রাম হয়, এখানেও যাইয়া বাউল শিল্পীরা বলবে মার্কাটা কি ধানের শীষ, হ্যাঁ, তারেক জিয়ার আগমন, এটা হইলে বাউল শিল্পীদের একটা কালচার। যে সরকারি আবে সেই সরকারি গুণগান বাউল শিল্পীরা করে থাকে, এমনকি করে। আপনার বর্তমানে বিএনপির এমপির লগে, মন্ত্রীর লগে, সবাই লগে বাউল শিল্পীকে ছবি থাকবে, এখানে দোষের কিছুই না। আবার আওয়ামী লীগ সরকার আবার আসবে, আসবে না, পরে আসবে, দেরি করে আসবে, এটা মালিক বাউলা সিদ্ধান্ত নেবে। ওখানে এমপির লগে, মন্ত্রীর লগে, সবাই লাগে বাউল শিল্পীর ছবি থাকবে, এটা দোষের কিছু না ভাই। অনেকে বলতেছেন যারা আওয়ামী লীগের আমলে তরিকার লোক কিছু এমপি মন্ত্রী নির্বাচন করছেন, এটা আপনাদের জীবনে চরম ভুল করছেন। দলকে ভালোবাসেন, কিন্তু আমার মার্কা নিয়ে নির্বাচন করতে হবে তরিকাতের লোক হইয়া, এগুলি আমাদের দরকার নাই। আমরা সমস্ত দলের ভালোবাসি, জাতীয় পার্টির ভালোবাসি, আওয়ামী লীগের ভালোবাসি, বিএনপির ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা, ইনকেস একটা কথা বললাম, দরিদ্রে আসুক না আসুক সেটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, যদি জামাত আসে,
জামাতা ইজুতে এই মুহূর্তে কয় তারা মাজার ভাঙচুর করছে, লুটপাট করছে, পীর মাশায়েখের হত্যা করছে। এই মুহূর্তে যদি জামাত আসে, জামাতের আমির যদি হঠাৎ বলে যে আর কোনো একটা মাজারে ভাঙচুর হবে না, হ্যাঁ সুন্দর মতন মাজার জিয়ারত করবেন ভাই, তখন তো আপনি জামাতের গুণগান গাওয়া লাগবে। স্থানকাল পাত্র, আমরা তরিকতের মানুষ, সবাই মিলেমিশে থাকবো, কারোর সাথে কাউ প্রতিহিংসা করব না, কারোর সাথে কেউ দ্বন্দ্ব করব না, কারোর গিফাত কেউ করব না, যার যার ভাবে সে সংগঠন চালিয়ে যান। আর আমার বিরুদ্ধে দুই একটা ভিডিও বানাইছে দুই একটা লোকে, তুমি মনে কইরে না দাদু তোমার নাম আমি এই লাইভের ভিতরে লব, এত বোকা স্বর আমি বাসি করি না। আর একজন আছে আমাদের বাউল শিল্পী, আপনি মনে করেন আপনার নামটা আমি মুখে নেব, এত বোধাই না আমি। হ্যাঁ বাইরে লওয়ার দাম তা এগুলো আমি জানি, যে রহমানের লাগবে উল্টা পাল্টা ভিডিও বানাই দেই, রহমান লাইভে এসে কিছু কইনি, আমার স্যাঙ্গও কিছু কইবে না, এত বোকা না আমি। আমার একজন ফোন করে কইছে ভাই ওরা খুব খুব আমরা এখন আমরা বইয়ের ভিতরে লইেন না, শয়তানি করলে তার সাথে শয়তানি করা যাবে না। তুমি আমার পিছে শয়তানি করবা, তোমার বাউল গানের দাওয়াতও হইবে না, তোমার মানুষের দাওয়াতও দেবে, খাবে না, আল্লাহর গজব পড়বে তোমার উপরে। তুমি দল করো, তুমি বাংলাদেশ জাতীয়বাদী বাউল দল করো, কিন্তু আমার নিয়ে খোঁচাখুচি করো না। তোমার বাউল দল নিয়ে তুমি আগাই যাও, তুমি বিজয় হও ইনশাল্লাহ, তোমার পক্ষে আসি আমি। খোঁচাখুচি করি না, গুতুগুতি করি না তুমি। হ্যাঁ তোমার গুতুগুতি তুমি করো, তোমার চিন্তা তুমি করো। আওয়ামী লীগ সরকার আমলে আমি ভাবছিল এই দেশে আর কোনো সরকার আসবে না, আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত থাকবে। এটা ছিল কি আওয়ামী লীগের ভিতরে অতিরিক্ত একটা হিংসা জমে গেছিল, অহংকার জমে গেছিল। এখন বিএনপি আসছে, দেশ পরিচালনা করেন। আবার যদি আপনারা ভাবেন যে জীবনও আর এই দেশে কোনো সরকার আসতে পারবে না, আরেকজন সংসদ সদস্যরে দেখলাম 50 বছরে বলে আর কেউ আইতে পারবে না, এই তো ফাও পেশাল। পিড়েন না, আল্লাহরে ডাকেন, স্রষ্টারে ডাকেন, মালিক মাওলারে ডাকেন। দালালি মালালি একটু কমাই করেন। হ্যাঁ সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাই আমরা ভালোবাসার মানুষ, আত্মার মানুষ, তরিকের মানুষ নিয়ে খোঁচাখুচি করে না। আর বিশেষ করে বাউল গান নিয়ে যারা ভণ্ডামি করে, বদমাইশি করে, বাউল গান নিয়ে যারা ফাঁসিকি করে, বদমাইশি করে, এদেরকে নিয়ে আমরা প্রতিবাদ করতেছি। হ্যাঁ কার ভিডিও কোন সময় সামনে আয়, কারটা যে ফাজলিমি করবে বাউল গান নিয়ে, যে ইতরেমি করবে, মস্করা করবে, তাদেরকে নিয়ে, বাউল গানের নিয়ে যে ভণ্ডামি করবে তাদেরকে নিয়ে আমরা প্রতিবাদ 100% করব। নর্তকীদের নিয়ে আমরা প্রতিবাদ করব। বাউল গানের ভীতি নিয়ে তুমি ফাঁসি করবা, তোমার কিছু বলা যাবে না, প্রতিবাদ করা লাগবে। আমি বিশেষ করে লাইভের ভিতরে কয়েকটা নাম বাবার, অনেক প্রবাসী ভাইরাও প্রতিবাদ করে বাউল গান নিয়ে, তাদের ভূমিকা আছে। আমি বিশেষ করে আমাদের কামাল সরকার দাদাভাই কুমিল্লার, জেলানি দাদাভাই আছে ব্রাহ্মণবাড়িয়ার, জাকির দাদাভাই আছে ইয়ারফোর্ডের, আমি আব্দুর রহমান আছি, আরও বাউল গানকে নিয়ে যারা একটি সুন্দর প্ল্যাটফর্মে কোথায় চাইতেছি, টুঙ্গি আছে আমাদের রানা দেওয়ান, আমাদের ফকির আবুল সরকার বাবাজির ছেলে মুফাজ্জেল সরকার, আরও অনেক আছে, পাগলমণির বাবাজি আছে, তারও ভালো উদ্যোগ, বাউল গান একটি ভালো প্ল্যাটফর্মে পুষতে চাইতেছে, এমনকি পুষবে, ভূমিকা আছে। অনেক প্রবাসী ভাইদের বাউল গান নিয়ে ভূমিকা আছে, যার যার ভাবে সে প্রতিবাদ করতে আছে, প্রতিবাদ করবে ইনশাল্লাহ। আমরা প্রতিবাদ থামাবো না, বাউল গানকে সুন্দর একটি স্থানে আনার চেষ্টা করব। আর আমার নিয়ে যারা ক্রিমিনালি করেন, আল্লাহ আপনাদের সঠিক বুঝদান করুক, আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ কে আওয়ামী লীগ করবে, কে বিএনপি করবে, এটি নিয়ে খোঁচাখুচি করেন না। হ্যাঁ আপনার পাশার মধ্যে গোবরা আপনি বন্যা দিয়ে শুদ্ধ করিয়া পরিষ্কার করেন। হ্যাঁ আপনার নাম আমার এই মুখ দিয়ে জীবনও লব না, বাইরে লওয়ার দান আপনি, আর বাইরে লওয়া লাগবে না, শেষ। শয়তানের পক্ষে আল্লাহ নাই, ফেরাউনের পক্ষে আল্লাহ নাই, এজিদের পক্ষে আল্লাহ নাই, মুনাফিকের পক্ষে মিথ্যা সিটেরি, মনের ভিতরে দোষ শয়তানি, মানুষের গিবাস যারা করে, মানুষের পিছে যারা মানুষ লাগাইয়া ভিডিও বানায়, হ্যাঁ কোনো কাম হবে না দাদা। পাশের চেয়ারে বসার ইচ্ছা, পাশের চেয়ারে বইব বক্তৃতা দেওয়ার লইয়া, এই তো ভণ্ডামি, এটি আল্লাহর তরফ থেকে আসে।
সম্মান আসে আল্লাহর তরফ থেকে, আল্লাহ রাসূলের তরফ থেকে, অলি আল্লাহর দপ্তর থেকে আসে। সম্মান আল্লাহর দান। তুমি সুসলামি করবা, গিবত করবা, মিথ্যা ভিডিও বানাইবা, তুমি পাইবা সম্মান। তোরে মানুষ জোতার দিয়ে পিটিব, পিছের দিয়ে পিটিব, ঝাড়ু দিয়ে পিটিব। হ্যাঁ, তোর জীবনে তুই ফালা গানের শিল্পী পাবি না, তুই জীবনে ফালা গান গাইতে পারবি না। তুই যে যাবি তোর ফুটকিতে স্যাপ দিব মাসে। বেয়াদব কোথাকার জানি। হ্যাঁ, নাম ফুটেছে অমুক শিল্পী, বদমাইশের দল।